ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে মাইগ্রেন নিয়ে আলাপ করব। তবে মাইগ্রেনের আমি কোনো আমরা যে মেডিসিন সচরাচর দিয়ে থাকি সেটা নিয়ে আলাপ করব না। যেটি ঘরোয়া পরিবেশে আপনি কিভাবে মাইগ্রেনের ব্যথা উপশম করতে পারেন সে ব্যাপারে আলাপ করব। আমরা সবাই জানি যাদের মাইগ্রেন হয়েছে তাদের যে কি যন্ত্রণা সেটা একমাত্র সেই ব্যক্তিই জানেন এবং এটি খুবই অস্বস্তিকর পরিবেশের মধ্যে ফেলে দেয় সেই ব্যক্তিকে যে কোনো কিছু তখন আর ভালো লাগে না। তো আজকে আমি কিছু ঘরোয়া পরিবেশে কথা বলবো যেগুলি আপনার আ হয়তো উপকার দিতে পারে। তো এটি এক ধরনের নিউরোলজিক্যাল রোগ। এটি একদিকে হয়তো মাথার একদিকে হয়তো বেশি ব্যথা হয়ে থাকে। সারাক্ষণ হয়তো এক ধরনের আ পালসাটাইল টাইপের ফিলিং হয়ে থাকে মাথার মধ্যে। ৪৮ ঘন্টা থেকে ৭২ ঘন্টা পর্যন্ত অবধি অনেক সময় থাকে এবং একেকজনের ক্ষেত্রে একেক রকম এই মাইগ্রেন ব্যথা হতে পারে এবং মাইগ্রেনের সময় আমরা অনেক ধরনের ওষুধ খেয়ে থাকি। বিউটালবেটিল আ তারপর ক্যাফেনেটেড বিভিন্ন ধরনের ওষুধ কিংবা আম আ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন লাইক অ্যাক্সিডেন্ট, মাইগ্রেন এই ধরনের অনেক মেডিসিন এবং বাজারে অনেক নতুন মেডিসিন এসেছে। আম যদিও আ এটি আমার স্পেশালিটি না। কিন্তু আমার কাছে অনেক পেশেন্ট এসেছে যেগুলি আ অনেক সময় আমাকেও ট্রিট করতে হয়েছে যে এবং তারা আল্লাহর রহমতে উপকার পেয়েছেন। তো যাক কি উপায়ে আমি একটু মাথা ব্যাথাটা যাতে ঘরোয়া পরিবেশে আপনার করতে পারেন সেটি আমি বলব। ১ম এ আপনি ভা আ একটা টাওয়ালকে ভিজে রেখে ১৫ মিনিটের মধ্যে ফ্রিজে রাখুন। তারপর সেটি মাথার উপর বা চোখের উপর একটু দিয়ে রাখেন। একটু ব্যথাটা একটু কমবে। তারপর অনেক সময় আমরা যে চন্দনের পানি ঘুলে ব্যথার জায়গায় একটু যদি দিয়ে থাকি সেটিও একটু ঠান্ডা ফিল করে থাকে। তখন আ এটিও কিন্তু আপনাকে একটু উপকার দিতে পারে। তারপর টিভির পর্দা বা বিভিন্ন ডিজিটাল আ স্ক্রিন থেকে যত দূরে ওই সময় থাকা যায় ততক্ষণ আপনাকে কিন্তু ততক্ষণ আপনার জন্য ভালো হবে। আবার অনেকে বলেন যে গরম একটু পানিতে যদি পাটা যদি একটু সোক করে রাখেন এটিতে হয়তো অনেকের অনেক উপকার পেতে পারে। তবে কোনো বৈজ্ঞানিক কোনো এটির কোনো ভ্যালিডিটি নেই। কিন্তু একেকজনের বাড়ি একেক রকম আপনারা সেটিও ট্রাই করতে পারেন। তারপর অনেকে আপনার আম আম যদি বেশি রাতে ঘুমিয়ে থাকেন তাদের ক্ষেত্রে আমি বলব যাতে অন টাইম এ ঘুমিয়ে যান। আম যাতে দেরি করেও না উঠেন, আবার বেশি দেরিতেও যাতে না ঘুমিয়ে থাকেন সেদিকে খেয়াল রাখবেন। কিন্তু ঘুমটা হচ্ছে যে মেইন ইম্পোর্টেন্ট যেটি আপনাকে মিনিমাম 7 to 9 আওয়ার্স আপনাকে আ ঘুমাতে হবে। তারপর বেশি ভাজা বুঝি খাওয়া যাবে না, ঘরোয়া পরিবেশে খেতে হবে এবং যে সমস্ত খাবারগুলো আপনাকে মাইগ্রেনে আ আরো ট্রিগার করে থাকে সেগুলো থেকে দূরে থাকতে হবে। তো মাইগ্রেনের সময় অনেকে বেশ হোয়াইট রুমে একটু থাকতে পছন্দ করেন, ডার্ক রুমে থাকতে পছন্দ করেন। যদি আপনার হেল্প করে থাকে আপনি করতে পারেন। তারপর আপনার ঘরের যে টেম্পারেচার টা আছে সেই টেম্পারেচারটা আপনি একটু অ্যাডজাস্ট করে নিবেন যাতে খুব টু হার্ড বা টু কোল্ড যাতে না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন। তারপর এছাড়াও বিভিন্ন ধরনের হার্বাল সাপ্লিমেন্ট আপনি নিতে পারেন। যেমন ম্যাগনেসিয়াম 400 থেকে 800 মিলিগ্রাম এ ডে সেটা নিতে পারেন। তারপর ভাইটামিন B2 রিবোফ্লাভিন সেটিও 400 থেকে 600 মিলিগ্রাম ডেইলি নিতে পারেন। তারপর আপনার কোএনজাইম Q10 সেটি আম আম 100 থেকে 200 মিলিগ্রাম ডেইলি নিতে পারেন। সেগুলোও আপনি নিতে পারেন। অনেক সময় অনেকে আবার একটু ম্যাসাজ থেরাপি করা যেতে পারে। এগেইন ম্যাসাজ থেরাপি ভেরি কেয়ারফুল যাতে আমি একটা ম্যাসাজ থেরাপি নিয়ে একটা সম্পূর্ণ আলাদা ভিডিও করেছি। আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তবে একটু হালকা করে ম্যাসাজ থেরাপিও আপনি দিতে পারেন যাতে আপনার কোন ধরনের অন্য অসুবিধা যাতে না হয়ে থাকে। তো স্লিপের কথা তো আমি বললাম। হুম? তো এছাড়াও আমি আম আরো বলব যে, যে আ আম আকুপ্রেশার অনেক সময় একটু প্রেশার যেখানে একটু যদি সামান্য একটু হালকা করে যদি আপনি প্রেশার দিতে পারেন, সেটি আপনি করা যেতে পারে। সেটি একটা 2017 এ একটা স্টাডি দেখা গিয়েছে মাত্র 98 পিপল এর উপর যে যদি আকুপ্রেশারটা দেওয়া হয়ে থাকে মেডিসিনের সাথে তাহলে একটু ভালো ফল পেতে পারেন। তো ডায়েটের ব্যাপারে আমি বললাম, অ্যালকোহল থেকে আপনার আ আম আ দূরে থাকতে হবে। হ্যাঁ? তো ক্যাফেনেটেড ড্রিংক অনেক সময় এটি কিন্তু ট্রিগার করে থাকে। আবার অনেকে একটু কফি খেলে আবার ভালোও ফিল করতে পারে। তো সুতরাং এটি কিন্তু আ খুবই আ ট্রিকি। হ্যাঁ? তো সেটির দিকে আপনার খেয়াল রাখতে হবে। প্রসেস মিট, চকোলেট এগুলি অনেক সময় এক্সারবেট করে থাকে সেগুলি থেকে আপনি দূরে থাকতে পারেন। অনেকেই এসেনশিয়াল অয়েল যদি একটু গ্রান নিয়ে থাকেন যেমন ল্যাভেন্ডার, পেপারমিন্ট, হ্যাঁ? ব্যাসিল এই ধরনের কিন্তু আপনাকে একটু উপকার দিতে পারে। অনেক সময় আবার জিঞ্জার যদি আপনি একটু আ
খেয়ে থাকেন, জিঞ্জার টি বলেন, এই ধরনের যদি আপনি খেয়ে থাকেন তাহলে আপনাকে একটু ভালো ফিল করতে পারে। কারণ মাইগ্রেনের সময় অনেকের নজিয়া, ভমিটিং ফিল হয়ে থাকে এবং 2021 এ একটা স্টাডিতে দেখা গিয়েছে যে আপনি যদি আম কিছু জিঞ্জার নিয়ে থাকেন তাহলে আপনার এই ধরনের আ সমস্যা হয়তো আপনাকে থেকে উপশম করতে পারে। তারপর স্ট্রেস ম্যানেজমেন্ট। স্ট্রেস কিন্তু খুবই মারাত্মক। স্ট্রেসের জন্য আপনার মাইগ্রেন হতে পারে এবং স্ট্রেস কে যাতে যেভাবে লাঘব করা যায়, যেভাবে ব্রিথিং টেকনিক হয়ে থাকে সেগুলি আপনি এম করতে পারেন যাতে স্ট্রেসটা ভালোভাবে আপনার ম্যানেজ হয়ে থাকে। তারপর ইয়োগা বা বিভিন্ন ধরনের একটু আ আ যে ধ্যান করা সেটি করতে পারেন। সেটি আপনি আ ইয়োগা কিংবা নামাজ পড়ে হোক, হ্যাঁ? এই ধরনের অনেক কিছু করতে পারেন যাতে আপনার মাইগ্রেনটা এপিসোডটার রিডাকশন হয়ে থাকে। তারপর বায়ো ফিডব্যাক মেকানিজম এটি কিন্তু আপনার বডি ফাংশনকে যে একটু যে আ ভিন্নভাবে প্রভাবিত করে থাকে সেটাও আপনার আ করতে পারেন যেটা আপনার বডিকে বেশ উপশম দিতে পারে। তারপর হচ্ছে ক্যাফেইন, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে ক্যাফেইন অনেক সময় আপনার মাইগ্রেনকে ট্রিগার করতে পারে, আবার অনেকে ভালো করতে পারে। আমি যে কিছুক্ষণ আগে যে একটা মেডিসিনের কথা বললাম, আম বিউটাল বাটাল যে মেডিসিনটা, হ্যাঁ? যেটাকে আমরা এখানে ফিউরাসেট বলে থাকি, সেটির মধ্যে কিন্তু ক্যাফেইন আছে, হ্যাঁ? অ্যানসিড এর সাথে। তো সুতরাং অনেক সময় কিন্তু আপনি যদি মোর 100-200 মিলিগ্রাম আ এর বেশি যদি আপনার না হয়ে থাকে, তাহলে সেটিও আপনার কিন্তু মাইগ্রেন অনেক সময় আপনার উপকার দিতে পারে। ম্যাসেজ থেরাপির কথা বললাম, ম্যাগনেসিয়ামের কথা আ আমি বলেছি এবং বিভিন্ন ধরনের ভাইটামিনের কথাও বলেছি এবং হার্বাল সাপ্লিমেন্ট এর কথা আ বলেছি যেটিতে কিছুক্ষণ আগে বললাম যে ওয়াটারও আপনার যদি আ উম ভালো হাইড্রেট করে থাকেন আপনার বডিকে তাহলে আপনি আপনার মাইগ্রেনকে উপশম করতে পারেন এবং অবশ্যই আপনাকে রেস্ট করতে হবে এই সময়। যে আপনি যদি তারপরে যদি এই বিভিন্ন কাজে কর্মে যদি লিপ্ত থাকেন তাহলে আপনার আ মাইগ্রেনটা আরো বেড়ে যেতে পারে। তো সবশেষে হচ্ছে যে আপনার মাইগ্রেন কখন হয়ে থাকে, কতক্ষণ থাকে এবং ওই সময়ে কি করলে আপনি একটু ভালো ফিল করবেন, কি করলে আপনার আ এটি আরো খারাপ হয়ে যায় সেগুলির দিকে খেয়াল রাখবেন এবং সেইভাবে আপনাকে চলতে হবে যাতে মাইগ্রেনটা আপনার উপশম হয়ে থাকে কিংবা কমে থাকে। আম তারপরও এগুলো হচ্ছে যে ঘরোয়া পরিবেশ কিন্তু মাইগ্রেনে এখন অনেক ভালো মেডিসিন আছে। মেডিসিন নিয়ে যদি কথা বলি সম্পূর্ণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। অন্যদিন এটা নিয়ে আলাপ করব। তো ভালো থাকুন। থ্যাংক ইউ।